গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক পিটার লালোর গাজায় ইসরায়েলি হামলা নিয়ে একটা পোস্ট রিটুইট করার কারণে চাকরি হারিয়েছেন। তার রিটুইট করা পোস্টটিকে ইহুদি বিদেশি আখ্যা দেওয়া হয়েছে। এই ঘটনায় বাক স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় অধিকার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। লালোর অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কা সফরে এসিএন রেডিওতে ধারাভাষ্য দিচ্ছেন। ইসরায়েলে গাজা আক্রমণ নিয়ে একটা পোস্ট রিটুইট করার পর এসিএন কর্তৃপক্ষ তাকে জানিয়ে দেয় যে তিনি আর তাদের ধারাভাষ্য দলের অংশ নন। লালোরের টুইটে ইহুদি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওসমান খাজা। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার খাজা। তিনি বলেছেন লালোরের সঙ্গে অন্যায় করা হয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত খাজা ইনস্টাগ্রামে লালোরের পক্ষ নিয়ে লিখেছেন, গাজার মানুষের পাশে দাঁড়ানোর মানুষ ইহুদি বিদ্বেষ নয়। এটি অস্ট্রেলিয়ায় আমরা ইহুদি ভাইবোনদের বিরুদ্ধে কোনো আক্রমণও নয়। এটা তো শুধু ইসরায়েলি সরকার ও তাদের ঘৃণ্য আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। ন্যায় বিচার ও মানবাধিকারের বিষয় এটি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সবসময় চলে আসছে। এই বিষয়ে লালোর জানিয়েছেন তাকে বাদ দেওয়ার কি কারণ দেখিয়েছে এসিএন কর্তৃপক্ষ। তিনি বলেন, আমাকে বলা হয়েছে আমার রিটুইটটা একপাক্ষিক ছিল, আর সেটা নাকি এক পক্ষের জন্য স্পর্শকাতর বিষয়। সেই পক্ষই আমার বিরুদ্ধে নাকি অভিযোগ করেছে। এই ঘটনাটি সমাজের বিভিন্ন স্তরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই লালোরের বরখাস্তকে সঠিক মনে করছেন, আবার অনেকেই এটিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এই বিষয়টি নিয়ে আরও আলোচনা এবং বিতর্ক হওয়া প্রয়োজন। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন লালোরের রিটুইট করা পোস্টটি ইহুদি বিদ্বেষ ছিল, নাকি তিনি শুধু তার মত প্রকাশের স্বাধীনতা দেখিয়েছেন? জিসান আহমেদ, কালের কণ্ঠ।